তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির পিরেনিস ওরিয়েন্টালিস অঞ্চলে প্রায় ৪,৯০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম BFM টিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ দমকল কর্মী দিনরাত কাজ করছেন। নিরাপত্তার স্বার্থে ১২,০০০-এরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের বিস্তৃতি এতটাই বড় যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বলেন, এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো আগুনকে নতুন এলাকায় ছড়িয়ে পড়া থেকে রোধ করা। উল্লেখ্য, গত ২০ জুন থেকে ফ্রান্স জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও তা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, এই চরম গরম ও শুষ্ক আবহাওয়াটাই দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।